মেঘগণ যেন শ্যাম সুন্দরের সেবা করতে ব্যস্ত। ধেনুগণ চড়ছে, সখাগণ সবাই খেলায় মেতে রয়েছে। শ্যাম সুন্দর বৃক্ষতলে বসে বংশী ধ্বনি করছেন, বাঁশি বাজাচ্ছে। মেঘগণ দেখলেন প্রখর রবির কিরণে অর্থাৎ সূর্যের তাপে শ্যাম সুন্দরের বড় কষ্ট হচ্ছে। তাই মেঘগণ কি করলেন, মেঘের উপর মেঘ, তার উপর মেঘ বিস্তার করে শ্যাম সুন্দরকে ছায়া প্রদান করতে লাগলেন। দেখুন, মেঘ হয়েও শ্যাম সুন্দরের সেবা করছেন। কখনো কখনো আবার তারা ঝিরিঝিরি বৃষ্টিপাতও ঘটাচ্ছেন, যাতে শ্যাম সুন্দরের সুখ হয়। কেউ কেউ হয়তো বলবেন, মেঘেদের আবার প্রাণ আছে নাকি? শ্যাম সুন্দরের প্রতি যাদের এমন প্রীতি, শ্যাম সুন্দরকে যারা অমন করে ভালোবাসেন, তাদের যদি প্রাণ না থাকে তবে জগতে প্রাণবন্ত কারা বলো তো? মেঘ যারা এমন করে শ্যাম সুন্দরের সেবা করছেন। গোপীগণ যেন বলছেন, মেঘগণ যেন শ্যাম সুন্দরেরই সখা গো। কেন 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 মেঘকে সখার সঙ্গে তুলনা করলে কেন? সখার সঙ্গে এই জন্য তুলনা করলাম, মেঘ কি করে জানো? শ্যাম সুন্দর যেমন তার বংশীর ধ্বনির দ্বারা সবার হৃদয়ে শীতলতা প্রদান করে, তেমন মেঘগণ যেন রবির ওই প্রখর কিরণ থেকে সর্বজগৎকে তার মেঘের দ্বারা তার দ্বারা যে ছায়া তৈরি হয়, সেই ছায়ার দ্বারা সর্বজগৎকে যেন মেঘগণ শান্ত করেন। তাই মেঘেরাও যেন তার সেবাতেই ব্যস্ত, জানো, মেঘেরাও যেন তার সখা স্বরূপ। বৃন্দাবনের মেঘগণ শ্যাম সুন্দরের সেবা করছে, কিন্তু আয় রে হতভাগ্য মাতৃষ অধম জীব, এত সুন্দর দেব দুর্লভ মানব জন্ম পেয়েও তোর সেবায় নিযুক্ত হতে পারলো না গো। কি দশা হবে, কি দশা হবে আমাদের, কি হবে আমাদের দশা।